প্রশ্ন ফাঁসের পর আবারও দেশ জুড়ে নেট ইউজি পরীক্ষা। দেশ জুড়ে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে এই পরীক্ষা হতে চলেছে। পরীক্ষার্থীদের সংখ্যা প্রায় 22 লক্ষ। প্রশ্ন ফাঁস রুখতে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে টেলিগ্রাম অ্যাপ। গতকালই বায়ুসেনার বিমানে কড়া নজরদারিতে প্রশ্নপত্র পাঠানো হয়েছে রাজ্যে রাজ্যে। কোনো রকমভাবেই কোনো ফাঁক ফোকর যাতে এবার না থেকে যায় সেদিকে কড়া নজর রয়েছে। পরীক্ষা কেন্দ্রের চারপাশে সিসিটিভির নজরদারি, বায়োমেট্রিক যাচাইয়ের মতো ব্যবস্থা রয়েছে। পরীক্ষা হলে বায়োমেট্রিক যাচাইয়ের পরই ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। 2টো থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, তার আগে সব রকমভাবে নিরাপত্তার কড়াকড়ি। সেখানে বায়োমেট্রিক যাচাই থেকে সিসিটিভির নজরদারি পরীক্ষা কেন্দ্রের চারপাশে। এর আগের যে প্রশ্ন ফাঁসের জেরেই কিন্তু পরীক্ষাই বাতিল করে দেওয়া হয়েছিল, সেই পরীক্ষাই আবার হচ্ছে আজকে। নেট ইউজি পরীক্ষা দেশ জুড়ে এবং রাজ্যে যেখানে যেখানে সিট পড়েছে সেখানে কিন্তু কড়া নজরদারির ছবি। আমরা বিভিন্ন জায়গার ছবি অবশ্যই দেখাবো এবং সেই সঙ্গে যেহেতু 2টোর সময় থেকে পরীক্ষা শুরু, তার 1 থেকে 1.5 ঘন্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে চলে যাওয়ার কথা। সামগ্রিকভাবে কি ছবি কলকাতা এবং জেলায় জেলায় সেটা জানার চেষ্টা করবো। নীলাঞ্জন, আমাদের সঙ্গে 3 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন, তার পাশাপাশি রক্তিমা এবং একই সঙ্গে বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। আমি কলকাতা ছবিটা প্রথমে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। রক্তিমা, পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার কথা প্রত্যেকেরই, কারণ 1.5 ঘন্টা আগেই বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যেতে। কি ছবি তুমি যেখানে রয়েছে সেখানকার সার্বিক ছবি কি? দেখো, পরীক্ষার্থীরা ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে তারা ঢুকে গিয়েছে এবং তোমাকে জানাই সেই জায়গা থেকে 1:30টার পর্যন্ত সময় রয়েছে, কারণ 2টো পর্যন্ত পরীক্ষা রয়েছে। 1:30টার মধ্যে কিন্তু ঢুকে যাওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে দেখো, তোমাকে দেখিয়ে রাখি আজকে যে বিপর্যয় হয়েছে কলকাতা জুড়ে, কয়েক ঘন্টার বৃষ্টিতে জল জমে গিয়েছে। সেই জল পেরিয়ে কিন্তু আমি এই মুহূর্তে যে পরীক্ষা কেন্দ্রের সামনে রয়েছে সল্টলেকের, সেই জল পেরিয়েই কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে পরীক্ষার্থীদের। দেখো, তাদের কি কি নিয়ে আসতে হবে এবং কি কি তারা সঙ্গে রাখতে পারবেন না, আগেই কিন্তু নির্দেশিকায় সেটা জানিয়ে দেওয়া হয়েছিল। এবং তুমি ঠিক যেমনটা বললে যে কড়া নজরদারিতে আমরা কালকে দেখলাম যে প্রশ্ন পাঠানো হয়েছে বিভিন্ন রাজ্যে। সেক্ষেত্রে বায়ুসেনার বিমানে করে প্রশ্নপত্র এসেছে এবং একেবারে সেন্ট্রাল ব্যাংকের তত্ত্বাবধানে প্রত্যেক রাজ্যে কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলিতে সেই প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়। এবং দেখো, যাতে কোনোভাবেই আজকের এই পরীক্ষা কোনো রকমের যাতে গন্ডগোল না হয় তার জন্য কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে। প্রত্যেক যেখানে যেখানে সিট পড়েছে, অর্থাৎ পরীক্ষা কেন্দ্র যেখানে যেখানে হয়েছে তার আশেপাশে সিগন্যাল জ্যামিং থেকে শুরু করে যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেই সিসিটিভির দ্বারা কড়া নজরদারি রাখা হচ্ছে। এবং যারা পরীক্ষা দিতে আসছেন, দেখো যে সিস্টেম আগের থেকেই বলে দেওয়া হয়েছে, প্রত্যেক যে পরীক্ষা কেন্দ্র সেখানে বায়োমেট্রিকভাবে গোটা বিষয়টা যাচাই করা হচ্ছে। এছাড়া আধার কার্ড দেখে তবেই কিন্তু তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। সেই জায়গাটা কিন্তু একেবারে আগে থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে একেবারে আই কার্ড থেকে শুরু করে যদি ঠিক থাকে তবেই একজন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারছেন। রক্তিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতা সল্টলেকের ছবিটা দেখছিলাম, একটু জেলার দিকে নজর রাখি নদিয়া। বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, তুমি যেখানে রয়েছো সেখানকার সামগ্রিকভাবে কি ছবি উঠে আসছে? কারণ খুব কড়া নিরাপত্তায় কোনো রকম ফাঁক ফোকর যাতে না থাকে সেদিকে কিন্তু নজর রয়েছে। এবার নেট ইউজি হচ্ছে। করতে দেওয়া হবে না। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছি আমি ঠিক দেখো এখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে নদিয়ার চাকদাও বালিয়া হাই স্কুল। এখানে এই কেন্দ্রে এখনো পর্যন্ত মোট 504 জন পরীক্ষা দিচ্ছে। তবে 2026 সালের যে নেট পরীক্ষা সেখানে গত ইয়েতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার পরে একেবারে দেখো কড়া নিরাপত্তার মাধ্যমে এখানে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক দেখো একেবারে পিছনে যে স্কুল রয়েছে সেই স্কুলের মধ্যেই দেখো সেখানে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পুরো দ্বিতীয় ধাপে মানে দ্বিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাকে খতিয়ে দেখে তাদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখন একেবারে ডিজিটাল প্রুফ সেই জিনিস ছাড়া কিন্তু কোনো রকম ভাবে কোনো বোতল থেকে শুরু করে যে সমস্ত মোবাইল ফোন কোনো রকম ভাবে অ্যালাউ না। মহিলা পুলিশকর্মীর পাশাপাশি পুলিশকর্মী তারাও রয়েছেন। ইতিমধ্যে দেখো প্রায় 2টো থেকে পরীক্ষা শুরু। সকাল 11টা থেকে তাদের জন্য গেট খুলে দেওয়া হয়েছে। আর 1:30টার পরে যেখানে দেখো সেখানে আর পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। তারপর রীতিমতো আমরা এখন
পরীক্ষা যারা পরীক্ষা দিতে আসছে এই সমস্ত ছাত্রছাত্রীদের সাথে কথা বলছিলাম। তারা যে গত বছরের যে পরীক্ষা কেন্দ্র যেখানে প্রশ্নপত্র ফাঁস, তারা ক্ষোভ প্রকাশ করছে এবং একটা মানসিক প্রস্তুতি, এখন একটা ভালো প্রস্তুতি নিয়ে তারা কিন্তু এবছরও তারা পরীক্ষা দিতে এসছে। আশা করছেন যে তাদের ফল এবার ভালো হবে বলে তারা জানাচ্ছে। একদমই বুঝতে পারছি। তুমি আমাদেরকে ছবি দেখাতে থাকো, বিষয়তে আমরা কথা বলবো। আমাদের অপর প্রতিনিধি চিত্তরঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে সরাসরি দুর্গাপুর থেকে। চিত্তরঞ্জন, পরীক্ষার্থীরা এক এক করে চলে আসছেন, বেশিরভাগ পরীক্ষার্থী হয়তো হলে ইতিমধ্যেই ঢুকে পড়েছেন, কারণ ঘড়ির কাঁটায় 2টো বাজতে বাজতে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। কি ছবি দুর্গাপুরের? দেখো, অন্যান্য জায়গার মতো দুর্গাপুরের ছবি একই। দুর্গাপুরে মোট 7টি সেন্টার আছে। এখানে 3092 জন পরীক্ষার্থী আছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। এবং এই আমি যে জায়গায় আছি এটা দুর্গাপুর অনার্স কলেজ, যেখানে 480 জন পরীক্ষার্থী আছে পরীক্ষা দেবে। যাদের কাছে আমরা বক্তব্য শুনলাম যে গতবার যারা পরীক্ষার্থী দিয়েছিল বেশ কিছুজন অভিভাবক রয়েছে, তাদের মধ্যে পরীক্ষার্থী রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে এই কিছুদিন আগে তারা পরীক্ষা দিয়েছিল এবং সেই পরীক্ষার্থীর প্রশ্ন ফাঁস হয়ে গেছিল, আবার তারা পরীক্ষা দিচ্ছেন, কিন্তু এই প্রশ্ন যাতে না ফাঁস হয় সেটাই তারা চাইছেন। এবং কারণ এর মধ্যে বেশ কিছু জনের পরীক্ষা বেশ ভালো হয়েছিল, তারা চাইছে যে আবার যদি প্রশ্ন ফাঁস হয় আবার তাদের সমস্যা হবে, আবার নতুন করে পরীক্ষা দিচ্ছে। সেই পরীক্ষা যাতে আবার যেভাবে তারা রেজাল্ট করেছিল সেই রেজাল্ট যদি না হয়, সেই একটা আতঙ্ক বা ভয় রয়েছে। এছাড়া আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং আগে কথা বলবো না মানুষ। আমরা বলছি, আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার ছেলে পরীক্ষা। আগে পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। তো কি রেজাল্ট বলছে আবার পরীক্ষা ফাঁস হয়ে গেছিল, ওটা কি সেই ভয়টা তো রয়েছে? না, এই মুহূর্তে তো নেই, এবার দেখা যাক কি হয়। আগের কি রেজাল্ট ভালো ছিল, এবার যদি খারাপ হয়ে যায় সেই ভয়টা থাকছে? না, ওই 520-30 আসছিল, এবার দেখা যাক। হতো না, এর আগেবার হতো না, যা হয়েছিল কাট অফ ক্লিয়ার হতো না। গতবারে প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির পর আজ কতটা সুষ্ঠু এবং নির্বিঘ্নে পরীক্ষা হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। 3জনকে ধন্যবাদ জানাবো। আর অন্যদিকে লেক টাউন, সেখান থেকে আমাদের প্রতিনিধি ঠিকই প্রতিবেদন পাঠিয়েছেন, আসুন দেখাই। প্রশ্নপত্র ফাঁসের পর আবারও নিটের পরীক্ষা। এই মুহূর্তে আমরা ইস্ট ক্যালকাটা গার্লস কলেজে দাঁড়িয়ে আছি, লেক টাউনে। সেখানে দেখা যাচ্ছে কড়া নিরাপত্তার বলয় এবং পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে সেন্টারের অনেক আগে থেকেই কর্ডন করে দেওয়া হয়েছে। সেখানে একেবারে যে চেকিং বা যে প্রসিডিওর্স রয়েছে সেগুলিকে ফলো করেই মূলত পুলিশের তরফ থেকেই যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু কড়াকড়ি করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা জানি যে এয়ারফোর্সের বিমানে করে সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে প্রশ্নপত্র নিয়ে আসা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের যে সার্ভেলেন্সগুলো থাকে সেগুলোও থাকে। বৃষ্টি উপেক্ষা করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার্থীরা এসছেন। সিনিয়র পুলিশ অফিসিয়ালস যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছে। সব মিলিয়ে যারা পরীক্ষার্থী তারা কিন্তু যেটা বলছেন যে এই কড়াকড়ি, এই নিরাপত্তা তাদের জন্যই, এবং তারা অনেকটাই আশ্বস্ত বোধ করছে যে গতবারের মতন প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবার ঘটবে না এবং সেক্ষেত্রে তারা নির্বিঘ্নে পরীক্ষা যেতে পারবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন পরীক্ষার্থীরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।